আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো এবং সুস্থ আছেন। আজকে আমরা আলোচনা করব বাল অর্থাৎ একটি মূর্তি বা পাথরকে নিয়ে, যার ব্যাপারে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে উল্লেখ করেছেন। অজস্র মূর্তির ভিড়ে কোরআন কেন শুধু একটি দেবতা বা মূর্তির নাম উচ্চারণ করল? সেই দেবতা কে? ইতিহাসের অন্ধকার গলি থেকে তার নাম আজও আলোচিত কেন? আমাদের নবীজি যখন মক্কায় ইসলামের দাওয়াত দিতে শুরু করলেন, তখন কাবার ভেতরে ৩৬০টি মূর্তি ছিল। আরবে তখন লাত, মানাত, উজ্জার মতো বিখ্যাত মূর্তির পূজা হতো। কিন্তু কোরআন যখন শিরকের নিন্দা করল, তখন চোখের সামনের এই পরিচিত মূর্তিগুলোর কথা না বলে আল্লাহ নির্দেশ করলেন হাজার মাইল দূরে ও হাজার বছর আগের এক অচেনা দেবতার নাম। কেন? কারণটা শুনলে আপনি হতবাক হবেন। এই বাল কোনো সাধারণ পাথর ছিল না, এটি ছিল মানুষের রিজিক নিয়ে শয়তানের তৈরি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর ফাঁদ। বৃষ্টি ও ফসলের আশায় এই মূর্তির সামনে মানুষ এমন জঘন্য কাজ করত যা শুনলে বুক কাঁপে। তারা নিজেদের জীবন্ত সন্তানদের আগুনে নিক্ষেপ করত। কোরআনের সূরা আস-সাফফাতের ১২৫ নম্বর আয়াতে আল্লাহ প্রশ্ন ছুঁড়ে দেন, তোমরা কি বালের আরাধনা করো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে বর্জন করো? প্রতিটি আয়াতের পেছনে বিশাল ইতিহাস লুকিয়ে। আরবরা মূর্তিকে আল্লাহর কাছে মাধ্যম মনে করলেও বালের ব্যাপার ছিল ভিন্ন। তারা মনে করত আল্লাহ নয়, বালই তাদের রিজিক দেয়। শয়তান যখন মানুষের খাদ্যে হানা দেয়, মানুষ তখন সবচেয়ে বেশি বিভ্রান্ত হয়। আর তাই আল্লাহ এই মিথ্যা প্রভুর নাম ধরে চ্যালেঞ্জ করেছেন। এই রহস্য বুঝতে ৩০০০ বছর আগে ফিরে যেতে হবে, প্রাচীন কানান অঞ্চলে, বর্তমান সিরিয়া, লেবানন। সেসব মানুষ কৃষি নির্ভর ছিল, তাদের বাঁচা মরা নির্ভর করত বৃষ্টির ওপর। ইবলিশ মানুষের এই দুর্বলতায় আঘাত করল। সে ধারণা দিল আকাশে এক মহাশক্তি বৃষ্টি নিয়ন্ত্রণ করে, আর এভাবেই জন্ম নিল মিথ্যা দেবতা বাল। প্রাচীন সেমেটিক ভাষায় বাল অর্থ মালিক বা প্রভু। মানুষ বালকে মেঘের আরোহী উপাধি দিল। তারা বালের বিশাল মূর্তি বানালো, মাথায় ষাঁড়ের শিং, অসীম শক্তির প্রতীক। মানুষ সৃষ্টিকর্তাকে ভুলে নিজের হাতি গড়া পাথরের কাছে বৃষ্টি চাইল। বাল পূজা কেবল ফুল ফলেই সীমাবদ্ধ ছিল না। যখন বৃষ্টি বন্ধ হতো, পুরোহিতরা বলতো বাল রেগেছেন, তাকে শান্ত করতে সবচেয়ে প্রিয় বস্তুর রক্ত চাই। সেই অন্ধকার যুগে মানুষ নিজেদের সন্তানদের জীবন্ত তামার মূর্তির জ্বলন্ত আগুনে নিক্ষেপ করত। শিশুদের কান্না ড্রাম আর শিঙার আওয়াজে চাপা দেওয়া হতো। শয়তান এই পৈশাচিক কাজকে পবিত্র কাজ হিসেবে সাজিয়ে দিয়েছিল। এই বাল পূজা বনি ইসরায়েলের মধ্যেও ঢুকে পড়ে। রাজা আহাবের সময় রানী ইজেবেল বাল পূজার কট্টর সমর্থক ছিল। তার প্রভাবে ইসরায়েলে বালের শত শত মন্দির তৈরি হয়, হাজার হাজার পুরোহিত নিযুক্ত হয়। যারা এক আল্লাহর ইবাদত করত তাদের হত্যা করা হয়, এক আল্লাহর ঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এমন ভয়াবহ পরিবেশে আল্লাহর আদেশে হাজির হলেন নবী ইলিয়াস আলাইহিস সালাম। তিনি রাজপ্রাসাদে গিয়ে বললেন, তোমরা কি আল্লাহকে ভয় করো না? তোমরা বালকে ডাকো আর শ্রেষ্ঠ স্রষ্টাকে ছেড়ে দাও। তিনিই তোমাদের রব এবং পূর্বপুরুষদের রব। তিনি বোঝালেন, যিনি পাথর, যিনি নড়তেও পারেন না, তাকে বৃষ্টির মালিক ভাবছ, আর যিনি আসমান জমিন বানিয়েছেন তাকে ভুলে গেছ। কিন্তু সমাজ উল্টো হাসাহাসি করল, রানী নবীকে হত্যার ষড়যন্ত্র করল। তখন ইলিয়াস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে ঘোষণা দিলেন, আমার রবের কসম, আমার মুখের কথা ছাড়া আগামী কয়েক বছর এই জমিনে এক ফোঁটা বৃষ্টি পড়বে না। শুরু হলো ইতিহাসের ভয়াবহ খরা। টানা ৩.৫ বছর আকাশ থেকে আগুন ঝরল, এক ফোঁটা বৃষ্টি পড়ল না। ফসল পুড়ে ছাই। বালের মন্দিরে দিনরাত পূজা চললেও বাল এক ফোঁটা পানি দিতে পারল না। রাজা ও রানী নবীকে খুঁজতে লাগলো, কিন্তু আল্লাহ তাকে লুকিয়ে রাখলেন। পরে আল্লাহর হুকুমে ইলিয়াস আলাইহিস সালাম ফিরে এলেন। বললেন, পুরো ইসরায়েল আর বালের ৪৫০ পুরোহিতকে মাউন্ট কার্মেলে জড়ো করো। আজ প্রমাণ হবে কার ঈশ্বর সত্য। মাউন্ট কার্মেল পাহাড়টি বালের নিজের জায়গা হিসেবে পরিচিত ছিল। সেদিন পাহাড়ের চূড়ায় এক দৃশ্য। একদিকে বালের ৪৫০ পুরোহিত ও রাজকীয় পাহারায় হাজারো মানুষ, অন্যদিকে একা ইলিয়াস। কোনো সৈন্য নেই, কোনো পুরোহিত নেই, শুধু আল্লাহর ওপর পাহাড় সমবিশ্বাস। ইলিয়াস আলাইহিস সালাম বললেন, দুটি ষাঁড় তৈরি করো। আমরা ষাঁড় জবাই করে কাঠের ওপর রাখব, কিন্তু আগুন জ্বালাবো না। তোমরা বালকে ডাকো, আমি আল্লাহকে ডাকব। যে ঈশ্বর আসমান থেকে আগুন পাঠাবেন তিনিই সত্য। জনতা রাজি হলো। বালের পুরোহিতরা ষাঁড় জবাই করে সকাল থেকে চিৎকার করতে লাগলো, হে বাল, উত্তর দাও,
দুপুর গড়ালো, বিকেল হলো, কোনো উত্তর নেই। ইলিয়াস আলাইহিসসালাম উপহাস করলেন, জোরে ডাকো, তোমাদের দেবতা কি ঘুমাচ্ছে নাকি সফরে গেছি? পুরোহিত এবার ইলিয়াস আলাইহিসসালাম 12টি পাথর দিয়ে বেদি বানালেন, কাঠের ওপর কুরবানির মাংস রাখলেন। তারপর বললেন, 4টা কলসি পানি এনে কাঠের ওপর ঢালো। তারা ঢালল। তিনি বললেন, দ্বিতীয়বার, তৃতীয়বার ঢালো। এত পানি ঢালা হলো যে বেদি, কাঠ, মাংস সব পানিতে ভিজে গেল। চারপাশের গর্তও ভরে গেল। কেউ যেন না বলে আগুন আগে থেকেই ছিল, সেজন্য তিনি সব ভিজিয়ে দিলেন। সব প্রস্তুত। ইলিয়াস আলাইহিসসালাম শান্তভাবে দোয়া করলেন, হে আল্লাহ, ইব্রাহিম, ইসহাক, ইয়াকুবের রব, প্রমাণ করো আপনি একমাত্র সত্য ঈশ্বর। দোয়া শেষ হতে না হতেই আসমান থেকে আগুন নেমে এলো। চোখের পলকে সেই আগুন মাংস, কাঠ, পাথর, পানি সব কিছু পুড়িয়ে ছাই করে দিল। বেদির গর্তের পানি পর্যন্ত বাষ্প হয়ে উড়ে গেল। এই দৃশ্য দেখে হাজারো মানুষ থরথর করে কাঁপল। যারা সারাদিন বালের নামে চিৎকার করেছিল, তারা এখন ধুলোয় লুটিয়ে পড়ে বলল, আল্লাহই একমাত্র সত্য ঈশ্বর। বালের 450 ভণ্ড পুরোহিতের শাস্তি হলো, মিথ্যা চিরতরে নিশ্চিহ্ন হল। তবে খরা তখনও চলছে। 3.5 বছর ধরে বৃষ্টি নেই। ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের চূড়ায় প্রার্থনায় বসলেন। তার সেবককে বললেন, যাও সাগরের দিকে তাকাও। সেবক গিয়ে ফিরে বলল, আকাশ পরিষ্কার। 7 বার যাওয়ার পর সেবক বলল, আমি মানুষের হাতের তালু সমান ছোট্ট মেঘ দেখছি। ইলিয়াস আলাইহিসসালাম রাজা আহাবকে বললেন, তোমার রথ প্রস্তুত করো, নইলে বৃষ্টি তোমাকে আটকে ফেলবে। সেই ছোট মেঘ পুরো আকাশ কালো করে ফেলল। প্রচণ্ড বাতাস আর তারপর মুষলধারে বৃষ্টি নামল। যে বাল 3.5 বছরে 1 ফোঁটা পানি দিতে পারেনি, আল্লাহ এক মুহূর্তে রহমতের বর্ষণ করলেন। রাজা আহাব প্রাসাদে ফিরে রানী ইজেবেলকে সব বলল। রানী রাগে অন্ধ হয়ে শপথ করল, 24 ঘন্টার মধ্যে ইলিয়াসকে হত্যা করব। ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর হুকুমে মরুভূমিতে চলে গেলেন। সেই অহংকারী রানী ও রাজার পরিণতি হয় ভয়াবহ। ইতিহাসের পাতায় তাদের নাম অভিশাপ হিসেবে লেখা আছে। এই গল্প কি শুধুই পুরনো ইতিহাস? কোরআন কেন এটি বলল? বাল মানে শুধু পাথরের মূর্তি নয়, বাল হলো সেই সব জিনিস যার উপর আমরা আল্লাহর চেয়ে বেশি ভরসা করি। আজকের আমাদের বাল দেবতা কারা? আমাদের চাকরি, ব্যাংক ব্যালেন্স, ডিগ্রির অহংকার। একটু প্রমোশনের জন্য, একটু বেশি টাকার জন্য আমরা কি আল্লাহর হুকুমকে কোরবানি দিচ্ছি না? আমরা ভাবি, এই চাকরি না থাকলে আমি না খেয়ে মরব। আর এ ভয়েই আমরা প্রাচীন কানানাইটদের মতো আমাদের সন্তানদের হারাম খাওয়াচ্ছি, তাদের আখিরাত পুড়িয়ে দিচ্ছি। ইলিয়াস আলাইহিসসালাম পাহাড়ের চূড়ায় বলেছিলেন, আর কতদিন তোমরা 2 নৌকায় পা দেবে? আর কতদিন আমরা মুখে বলবো আল্লাহ রিজিক দাতা, কিন্তু অন্তরে বিশ্বাস করব বস খুশি না থাকলে চাকরি যাবে? আসুন, আমাদের মনের ভেতর লুকিয়ে থাকা সব বাল দেবতাকে, সব মিথ্যা অহংকারকে সেই আগুনের মতো ছাই করে দিই। ফিরে আসি সেই রবের দিকে, যিনি 3.5 বছরের খরার জমিনেও এক মুহূর্তে রহমতের বৃষ্টি নামাতে পারেন। ইয়া আল্লাহ, আমাদের অন্তরকে শিরকের অন্ধকার থেকে পবিত্র করো এবং আমাদের ঈমানকে পাহাড়ের চূড়ার মতো মজবুত করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এরকম আরও ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।